আসসালামু আলাইকুম। আপনি যদি বর্তমান যে অবস্থানে আছেন, ওই অবস্থা থেকে যদি নিজেকে ধনী করতে চান, লক্ষ, লক্ষ টাকা ইনকাম করতে চান, এরকম যদি কোনো একটা প্রসেস, কোনো একটা উপায় খুঁজতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি এমন একটা প্রসেস শেয়ার করব আপনাদের সঙ্গে, এই প্রসেস যদি আপনার জীবনে আপনি এপ্লাই করতে পারেন, তাহলে লক্ষ, লক্ষ টাকা ইনকাম করা থেকে, একজন ধনী ব্যক্তি হওয়া থেকে কেউ আপনাকে থামিয়ে রাখতে পারবে না। যদি আপনি এই প্রসেসটা আপনার জীবনে এপ্লাই করতে পারেন। তো আমি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি। একটা শহরে ২ জন বন্ধু ছিল। ওই দুজনেই চাকরি করত। দুজনে চাকরি করে ৳২৫,০০০ করে সেলারি পেত। একজন বন্ধু তার প্রতি মাসের ইনকাম প্রতি মাসে শেষ করে ফেলত। একটা টাকাও সে সঞ্চয় করত না। প্রতি মাসের টাকা মাস শেষ, টাকাও শেষ। আরেকজন বন্ধু কি করছে? সে মনে, মনে ভাবতেছে, "আমি কিভাবে ধনী হতে পারি? আমি যদি প্রতি মাসের টাকা প্রতি মাসে খরচ করে ফেলি, তাহলে তো আমি ধনী হতে পারব না। আমি ৫ বছর পরে গিয়েও একই অবস্থায় থেকে যাব।" সে কি করছে? কোনো কথা না ভেবে প্রতি মাসের যে সেলারি ওখান থেকে ৳৫,০০০ করে সে সঞ্চয় করা শুরু করছে। এভাবে চলতেই আছে। ১ নম্বর বন্ধু যা ইনকাম করতেছে, সব টাকা প্রতি মাসে খরচ করতেছে। ২য় নাম্বার বন্ধু যা ইনকাম করতেছে, প্রতি মাসে ৳৫,০০০ করে সঞ্চয় করতেছে। আর ৳২০,০০০ তার ব্যক্তিগত সংসারের জন্য খরচ করতেছে। এভাবে ৪ বছর পরে গিয়ে ১ম বন্ধু একই অবস্থায় আছে। ২য় বন্ধু তার ৳৪,২০,০০০ সঞ্চয় জমা হয়েছে। এখন সে ভাবতেছে আমি কি করতে পারি? এই টাকা নিয়ে আমি কি করতে পারি? ভাবতে, ভাবতে তার মাথায় একটা বুদ্ধি আসে। সেটা হচ্ছে সে কি করছে? তার একজন পরিচিত সিএনজি চালক আছে। তার পরিচিত একজন ভালো সিএনজি চালক আছে। তার সঙ্গে সে কথা বলে। সে তাকে বলে, "আমার এত টাকা আছে। আমি যদি একটা সিএনজি ক্রয় করে ভাড়ায় দেই, তাহলে আমি কত টাকা করে দৈনিক ভাড়া পেতে পারি?" ওই সিএনজি চালক তাকে বলল, "আপনি যদি একটা নতুন সিএনজি ক্রয় করে দৈনিক ভাড়াতে দেন, তাহলে কমসে কম ৳৫০০ করে আপনি ভাড়া পাবেন।" এভাবে তার সঙ্গে একটা পরামর্শ করে ওই সিএনজি চালককে সাথে নিয়ে সে যেখানে সিএনজি বিক্রি করা হয়, ওরকম শোরুমে গিয়ে একটা সিএনজি ক্রয় করে এবং ওই পরিচিত সিএনজি চালকের রেফারেন্সেই একজন ভালো, দক্ষ, সৎ সিএনজি চালককে তার গাড়িটা প্রতিদিন ভাড়াতে চালার জন্য দিয়ে দেওয়া হয়। এভাবে করে তার প্রতিদিন ৳৫০০ করে ভাড়ার টাকা আসে। অর্থাৎ ১ মাসে ৳১৫,০০০। এর পাশাপাশি আগে যেরকম প্রতি মাসের সেলারি থেকে ৳৫,০০০ সঞ্চয় করত, ওটার প্রসেসিং চলাতেই আছে। ওটা সে বন্ধ করে নাই। এভাবে করে সে ২ বছর পরে গিয়ে সিএনজি থেকে যে ভাড়ার টাকাটা আসে, তার মাসে, মাসে যে ৳৫,০০০ করে জমানো হয়, ওই টাকাটা জমা করে সে হিসাব করে দেখে আরেকটা সিএনজি নিতে পারবে সে। এভাবে করে ২ বছরের মাথায় গিয়ে সে আরেকটা সিএনজি নিয়ে নেয়। এখন তার ২ টা সিএনজি হয়েছে। আর ১ নম্বর বন্ধু সেইম অবস্থায় আছে। প্রতি মাসে ইনকাম করতেছে। ওই সেলারিটা প্রতি মাসে সে খরচ করতেছে। ২য় বন্ধু দৈনিক ২ টা সিএনজি থেকে দৈনিক ৳১,০০০ করে ভাড়ার টাকা পাচ্ছে এবং প্রতি মাসে তার সেলারি থেকে ৳৫,০০০ করে জমা করতেছে। এভাবে করেই ১ বছর পরে গিয়ে সে আরেকটা সিএনজি নিয়ে নেয়। এখন তার ৩ টা সিএনজি হয়েছে এবং ৩ টা সিএনজি থেকে প্রতিদিন ৳১,৫০০ করে ইনকাম করতেছে এবং তার প্রতি মাসে ৳৫,০০০ করে সঞ্চয় করতেছে। এরপরে গিয়ে ৬ মাসে আরেকটা সিএনজি কিনে। এভাবে করে তার ৪-৫ বছরের পরে গিয়ে দেখে সে ১০ টা সিএনজির মালিক হয়ে গেছে। দৈনিক ৳৫,০০০ করে সে ভাড়া উঠাচ্ছে সিএনজি থেকে। এই অবস্থায় সে কি করছে? ওই সিএনজি গুলোকে পরিচালনা করার জন্য একজন ম্যানেজার নিয়োগ দিছে। ওই সিএনজি গুলো ভাড়ায় দেবে, দক্ষ ড্রাইভারকে দেবে, কোন সমস্যা হয়েছে কিনা দেখবে। এভাবে করে সে একজন ম্যানেজার রাখছে, সে পরিচালনা করতেছে। উনি কি করতেছে? চাকরি করতেছে। ২য় নাম্বার বন্ধু চাকরি করতেছে। এভাবে করে ১০ বছর পরে গিয়ে সে লক্ষ, লক্ষ টাকা ইনকাম করতেছে দৈনিক। এরকম একটা পর্যায়ে চলে গেছে। ওই বিজনেসটাকে কন্টিনিউ রাখার কারণে সে ওরকম একটা পর্যায়ে চলে গেছে। ১ নম্বর বন্ধু সেম অবস্থায় থেকে গেছে। এবার ১০ বছর পরে গিয়ে তাদের সঙ্গে
একজনের সাথে আরেকজন দেখা হয়। তো ১ম বন্ধু বলে, "কি অবস্থা বন্ধু? কি অবস্থায় আছিস? কিরকম করতেছিস? চাকরি কেমন চলতেছে? জীবনযাপন কেমন করতেছিস? সংসার জীবন কেমন চলতেছে?" তো সে বলতেছে, ২য় নাম্বার বন্ধু বলতেছে, "আমার তো লক্ষ, লক্ষ টাকা ইনকাম হয় ডেইলি। আমি তো অনেক ভালো অবস্থায় আছি। তোর কি অবস্থা?" ও তো অবাক হয়ে যায়, "কিভাবে সম্ভব? তুই যেরকম চাকরি করতেছিস, আমিও তো চাকরি করতেছি। আমি কেন এরকম অবস্থায় আছি? তুমি এটা কিভাবে করছো? কিভাবে করতে পারছো?" এখন এই দুজনের প্রচেষ্টার মধ্যে যে ভিন্নতা ছিল, দুজনের ধনী হওয়ার যে প্রসেস, দুজনের যে চিন্তাভাবনার আলাদা চিন্তাভাবনা, এগুলোর কারণেই দুজনের মধ্যে টাকা-পয়সার দিক দিয়ে আলাদা হয়ে গেছে। একজন যেরকম ১০ বছর আগে ছিল, ওরকম থেকে গেছে। ২য় জন ১০ বছর পরে গিয়ে দৈনিক লক্ষ, লক্ষ টাকা ইনকাম করতেছে, বছরে কোটি, কোটি টাকা ইনকাম করতেছে। এরকম একটা পর্যায়ে চলে গেছে। ঠিক তেমনি আমাদের বাস্তব জীবনে আমরা এরকম চিন্তাভাবনা কোনোদিন করি না। আমরা কিভাবে নিজেকে অর্থনৈতিকভাবে উন্নতি করব, নিজেকে কিভাবে ভালো একটা পর্যায়ে নিয়ে যাব, লক্ষ, লক্ষ টাকা কিভাবে ইনকাম করার মতো একটা সিস্টেম তৈরি করব, কিভাবে এটা নিয়ে লেগে থাকবো, এরকম চেষ্টা করি না। আমরা যা ইনকাম করি, তাই খরচ করি। যা ইনকাম হয়, তাই নিয়ে আমরা কোনরকম চলি। ৳১ ও সঞ্চয় করতে চাই না। আর সঞ্চয় করলেও অল্প, অল্প পরিমাণে করি। ১ বছর, ২ বছর, ৫ বছর পরে গিয়ে ওই টাকাগুলো নিয়ে আমরা কোন কামে ইনভেস্ট করি না। আমরা কি করি? লায়াবিলিটি কিনি। হয়তো আমরা একটা বাড়ি তৈরি করলাম, আর না হয় একটা সুন্দর জুয়েলারি কিনলাম, আর না হয় আমরা একটা গাড়ি কিনলাম, আর না হয় মানে যেখান থেকে ইনকাম আসে না, যেখানে কোনো উন্নতির কোনো চান্স নেই, ইনকাম বৃদ্ধি হওয়ার মতো কোনো সুযোগ নেই। এরকম খাতে আমরা ওই জমানো টাকাগুলো খরচ করে ফেলি। যার কারণে আমরা একই অবস্থায় থেকে যাই। একটু চিন্তা করে দেখেন তো, আপনি শুধু গাড়ি ক্রয় করে ভাড়া দেবেন, এরকম কি সিস্টেম? আপনি চাইলে আরো অনেক ধরনের কৌশল অবলম্বন করতে পারেন। আপনি চাইলে আরো অনেক ধরনের সুযোগ সুবিধায় ইনভেস্ট করতে পারেন, বিজনেস করতে পারেন। আপনাকে কি করতে হবে? যেখানে ইনভেস্ট করবেন, যে জিনিসটা ক্রয় করবেন, যেখানে আপনি ইনকাম বৃদ্ধি হওয়ার জন্য টাকা খাটাচ্ছেন, ওই বিষয়ে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে, ঘাটাঘাটি করতে হবে, স্টাডি করতে হবে, রিসার্চ করতে হবে। তারপর আপনি শিখে ইনভেস্ট করেন। শিখে আপনি এরকম যে কন্টিনিউ বড় হবে ওরকম বিজনেস আছে, ওরকম বিজনেসে আপনি ইনভেস্ট করেন, টাকা খাটান। দেখবেন একটা সময় গিয়ে আপনার ওই টাকা আপনাকে ৪ ডবল, ৫ ডবল রিটার্ন দেবে। এভাবে করে আমরা চাইলে ধনী হতে পারি। এভাবে করে আমরা চাইলে লক্ষ, লক্ষ টাকা ইনকাম করতে পারি। কিন্তু আমরা করি না। এটাই হচ্ছে মূল সমস্যা। তো আমি আজকে শূন্য থেকে কিভাবে আপনি যে কর্মে আছেন, এই কর্ম থেকে আপনি কিভাবে আস্তে, আস্তে নিজেকে ধনী করবেন, কিভাবে নিজেকে অর্থনৈতিকভাবে উন্নতি করবেন, লক্ষ, লক্ষ কোটি, কোটি টাকা ইনকাম করবেন, এই যে প্রসেসটা নিয়ে আলোচনা করলাম, এটা যদি কি আপনি আপনার জীবনে এপ্লাই করতে পারেন, আপনার জীবনে যদি কি এপ্লাই করার মাধ্যমে চেষ্টা করতে পারেন, তাহলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি একদিন না একদিন ধনী হবেন, হবেন। কেউ আপনাকে থামিয়ে রাখতে পারবে না। আপনি সঞ্চয় করেন। শুধু সঞ্চয় করলে হবে না। ওই সঞ্চয় টাকা কোথায় ইনভেস্ট করবেন, কোথায় ইনভেস্ট করলে আপনি এর চেয়ে দ্বিগুণ প্রফিট পাবেন, ওরকম নলেজ আপনাকে অর্জন করতে হবে। ওরকম জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। তখন আপনি ওই জমানো টাকা ইনভেস্ট করে দ্বিগুণ, ৩ গুণ প্রফিট নিয়ে আসতে পারবেন। ওই টাকাকে আবার পুনরায় ইনভেস্ট করে আরো দ্বিগুণ, ৩ গুণ প্রফিট নিয়ে আসতে পারবেন। এভাবে করে একটা সময় গিয়ে আপনি লক্ষ, লক্ষ কোটি, কোটি টাকা ইনকাম করার মতো পজিশন তৈরি করতে পারবেন। ওরকম অবস্থায় চলে যাবেন। সুতরাং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট আরেকটা নতুন ভিডিওতে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যাতে করে আমি আরো নতুন, নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।